আচ্ছা, আজকে মূলত আমরা 10 নম্বর ক্লাসটি করব এবং 10 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ আপনারা প্রথম থেকে 9টি ক্লাস করেছেন এবং 9টি ক্লাসের মধ্যে যতটুকু শিখেছেন বা বুঝতে পেরেছেন, এই বিষয়টুকু যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আজকের ক্লাসটি করার পরে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। তো কি হবে দেখুন, এখানে কয়েকটি ওয়ার্ড আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আফটার, বিফোর, ফর। এই তিনটা মূলত ব্যবহার করে, মানে এই তিনটা ওয়ার্ড বা এই তিনটা ভোকাবুলারি আমরা ব্যবহার করে, বা এই তিনটা ভার ব্যবহার করে আমরা ইংরেজি শিখব বা কথা বলা শিখব। তো দেখুন, আফটার অর্থ হচ্ছে পরে, বিফোর অর্থ আগে, এবং ফর অর্থ জন্য। এগুলো আমরা সবাই জানি। এখন একটা বিষয়, যখন আমরা আফটার ব্যবহার করব, এই আফটারের পরে যেই ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সাথে সবসময় আমরা আইএনজি ব্যবহার করব। ঠিক তেমনি বিফোরের পরে যেই ভার্ব ব্যবহার করব সেই ভার্বের পরেও আইএনজি ব্যবহার করব। ফরের পরে যেই ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের পরেও আমরা আইএনজি ব্যবহার করব। আর সাধারণত দেন অর্থ, তারপর, এটা আমরা তো সবাই জানি, মানে এই বিষয়গুলো আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু এখন শিখবো এইগুলো ব্যবহার করে কিভাবে সহজেই ইংরেজিতে কথা বলতে পারা যায়, সেই বিষয়টি জানবো। তার আগে এইগুলো তো কিভাবে ব্যবহার করবো একটু দেখে আসি। আমি আপনাদের উদাহরণস্বরূপ কিছু এখানে বাক্য লিখেছি। যেমন দেখুন, এই যে যাওয়ার পর, অর্থাৎ কি আফটার গোয়িং, এবং গো অর্থ যাওয়া, তাই না? যাওয়া, যাওয়ার পর, এই যে কি বললাম এখানে পরে, তো যার জন্য এখানে ব্যবহার হয়েছে আফটার, অর্থাৎ আফটার গোয়িং, যাওয়ার পর। ঠিক একই রকম ভাবে যাওয়ার আগে, বিফোর গোয়িং, যাওয়ার জন্য, ফর গোয়িং। সিম্পল কিছু বিষয় আছে। এবার এই বিষয়গুলো এখন আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এবার দেখুন, যেটা বললাম যে আফটারের পরে যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বের পরে সবসময় আমাদের আইএনজি ব্যবহার করতে হবে। আফটার অর্থ যাওয়ার পর। যেমন এখানে একটি বাংলা বাক্য লেখা আছে, দেখুন, খাওয়ার পর আমি ঘুমাইতে গিয়েছিলাম। এই যে আমি ঘুমাইতে গিয়েছিলাম, এটুক তো আপনারা পূর্বের ক্লাসে শিখেছেন, তাই না? তাহলে যদি বলি খাওয়ার পর, আফটার ইটিং, আমি ঘুমাইতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্লিপ। আবার দেখুন, খাওয়ার পর আমি ঘুমাবো। এই যে আমি ঘুমাবো, এই বাক্য কিন্তু আপনারা প্রিভিয়াস ক্লাসে শিখেছেন। অতএব খাওয়ার পর আমি ঘুমাবো, আফটার ইটিং আই উইল স্লিপ। এখানে দেখুন যে পড়াশোনা করার পর সে টিভি দেখলো, এটা ইংরেজি কিন্তু আমরা শিখেছি, শি ওয়াচড টিভি। কিসের পর? পড়াশোনা করার পর। আফটার স্টাডিং শি ওয়াচ টিভি। পড়াশোনা করার পর সে ঘুমাবে, আফটার স্টাডিং শি উইল স্লিপ। কাজ শেখার পর, দুঃখিত, কাজ শেষ করার পর তারা বাড়ি গেল, আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। কাজ শেষ করার পর তারা বাড়ি গেল, দে ওয়েন্ট হোম। আচ্ছা, কাজ শেষ করার পর তারা বাড়ি যাবে, আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক দে উইল গো হোম। ঠিক আছে। আবার দেখুন, বাসায় আসার পর, বাসায় আসার পর সে আমাকে কল করলো। কেউ কিছু বলবেন? আই উইশ মাই। আচ্ছা ভাই, এখন তো শেখাচ্ছি, বিষয়গুলো শেখাবো, এখন টেক্সট করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। যেটা যেটা শেখাচ্ছে আপাতত সেদিকে ফলো করুন। টেক্সট করে আপনার মনোযোগটি নষ্ট করবেন না, হ্যাঁ। অতএব যখন আপনি টেক্সটটা করছেন, অবশ্যই আপনার মনোযোগটা ছিল টেক্সটের দিকে। আমি ক্লাসে যে বিষয়গুলো শেখাচ্ছি সেদিকে কিন্তু আপনার মনোযোগ ছিল না, অতএব ক্লাসে মনোযোগ দিন। আচ্ছা, বাসায় আসার পর সে আমাকে কল করলো, আফটার কামিং হোম হি কল্ড মি। ঠিক একই রকম ভাবে বাসায় আসার পর সে আমাকে কল করবে, এই যে হি উইল কল মি। ঠিক আছে। আফটার কামিং হোম হি উইল কল মি। এই যে একটা জিনিস বললাম যে আফটারের পরে যে ভার্বটি বসবে তার সাথে সবসময় আইএনজি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটুকু বুঝলাম, মানে আফটারের, হ্যাঁ, আরো কিছু উদাহরণ আছে, দেখুন, আপনারা শুধু দেখতে থাকুন। হাত ধোয়ার পর, আফটার ওয়াশিং
আওয়ার হ্যান্ড বা আফটার ওয়াশিং হ্যান্ড, আমরা দুপুরে খাবার খেলাম, উই হ্যাড লাঞ্চ, বা ঠিক আছে। হাত ধোয়ার পর আমরা দুপুরের খাবার খাবো, যে আফটার ওয়াশিং আওয়ার হ্যান্ডস উই উইল হ্যাভ লাঞ্চ, ঠিক আছে। তাহলে আফটার নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখুন বিফোর, একই ব্যবহার, বিফোর এর পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব তারপরে সবসময় আইএনজিটা ব্যবহার করবো, হ্যাঁ। আর বিফোর কি? বিফোর অর্থ কোনো কিছু করার আগে, যেমন কি যাওয়ার আগে। একটা উদাহরণ দিয়েছি। তো যেমন এখানে লেখা আছে, যেমন দেখুন যে খাওয়ার আগে তোমরা হাত ধুয়ে নাও, বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস। আচ্ছা, ঘুমাতে যাওয়ার আগে সে একটি বই পড়ে, বিফোর গোয়িং টু বেড শি রিডস আ বুক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন ক্লাস শুরু ক্লাস শুরু করার আগে শিক্ষক প্রার্থনা করে, বিফোর স্টার্টিং দ্য ক্লাস দ্য টিচার্স প্রেস। বাসা ছাড়ার আগে আমি দরজা লক করি, বিফোর লিভিং হোম আই লক দ্য ডোর। এই যে আমি দরজা লক করি, আমি খাই, আমি খাইতেছিলাম, আমি পড়তেছিলাম, এই ধরনের বাক্য আপনারা শিখেছেন। জাস্ট এখন আপনাদের ওই যে আফটার, বিফোর এবং ফর যোগ করে এর সাথে বড় বড় বাক্য আপনারা মেকিং করতে পারবেন, হ্যাঁ। এই যে তার সাথে দেখা করার পর আমি নার্ভাস ছিলাম, হ্যাঁ, মানে দুঃখিত, তার সাথে করার আগে, পরে না, তার সাথে দেখা করার আগে আমি নার্ভাস ছিলাম। তাহলে বিফোর মিটিং হিম বা বিফোর মিটিং উইথ হিম, যেটাই বলবেন না কেন, আই ওয়াজ নার্ভাস। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখানে যেমন এই যে পাস্টের ঘটনা আছে, আমি হাত ধুয়েছিলাম, আবার এখানে হচ্ছে ফিউচারের ঘটনা আছে, জাস্ট আপনারা এখন নিজে নিজেই মেক করতে পারবেন। এবার দেখুন ফর, একই রকম ভাবে ফরের পর যে ভার্বটা ব্যবহার করবেন সবসময় আইএনজি দিবেন। ফর অর্থ কি? জন্য, আমরা জানি কোনো কিছু করার জন্য, যেমন যাওয়ার জন্য, ফর গোয়িং, তাই না? তো এখানে উদাহরণস্বরূপ দিয়েছি যে আমাকে সাহায্য করার জন্য আপনাকে দুঃখিত, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। সে নকল করার জন্য শাস্তি পেয়েছিল, হি ওয়াজ হি ওয়াজ পানিশড ফর চিটিং। নতুন ফোন কেনার জন্য আমার টাকা দরকার, আই নিড মানি ফর বাইং আ নিউ ফোন। দেরি করে আসার জন্য সে দুঃখ প্রকাশ করলো, শি অ্যাপোলোজাইজড ফর কামিং লেট। অতএব বুঝতে পারছেন যে ফরের পরে যে ভার্বটি বসবে সেখানে আইএনজি বলবে, হ্যাঁ। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের ক্লাসের বিষয়বস্তু। এখানে কিছু রয়েছে, যেমন আরো উদাহরণ দিই আর কি। আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়েটিং ফর মি। যাক, আর বলছি না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ, এই বিষয়গুলো। এখন যে আপনি বললেন যে আজকের ক্লাসটি করার পরে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, হাউ ইটস পসিবল। যেই চারটা আমরা ব্যবহার করলাম, যেমন হচ্ছে আফটার, বিফোর, ফর এবং দেন, এই চারটা ব্যবহার করে আমরা কথা বলবো। দেখুন কিভাবে আপনারা কথা বলবেন, আমার পরে কিন্তু আপনাদের বলতে হবে, অতএব আপনারা নিজে নিজে প্রস্তুত থাকুন। আমি এই চারটা ভার ব্যবহার করে চার ধরনের মানে 15 থেকে 20 মিনিট কথা বলতে পারবো, বা এরকম কথা বলতে পারবো। কিভাবে? দেখুন, আমি সারাদিন কি কি করি এইটা দিয়ে আমি একটা ভিডিও বানাতে পারবো। আবার যদি বলি যে আমি আজকে সারাদিন কি কি করেছিলাম, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারবো। আবার আজকে আমি সারাদিন কি কি করব, এইটা দিয়েও আমরা একটি ভিডিও বানাতে পারবো। কি দিয়ে? এই চারটি মাত্র ভার্ব দিয়ে। যেমন আমি সারাদিন কি কি করি, আমি মিক্সড করে বলি, হ্যাঁ, সারাদিন মিক্সড করে বলি যে আমি সকাল থেকে কি কি এই পর্যন্ত করেছি এবং তারপরে কি কি করব। আই woke up around 7 a.m. after waking up. আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠছিলাম, ঘুম থেকে ওঠার পর, আফটার ওয়েকিং আপ, এই যে আফটার ওয়েকিং আপ,
আমি ঘুম থেকে উঠেছিলাম, ওক আপ, ওই যে V1 V2, বুঝতে পারছেন? আই ওক আপ ইন দ্য মর্নিং, অর আই ওক আপ অ্যাট 7 AM, যেটাই বলবেন না কেন। এম বললে কিন্তু আর মর্নিং বলার প্রয়োজন নাই, হ্যাঁ। ঘুম থেকে ওঠার পর, আফটার ওয়েকিং আপ, আমি দাঁত বিরাস করলাম, বা হচ্ছে আমি আই টুক ব্রাশ, বা আই ব্রাশ মাই টিথ, যেটা বলবেন না কেন। তারপরে দেন, তারপর আই ওয়েন্ট আউটসাইড, আমি বাইরে গিয়েছিলাম। অ্যান্ড অ্যাট এ সেম টাইম আই এক্সারসাইজড সামটাইমস। আফটার দ্যাট, অর দেন, আই টুক বাথ, আমি গোসল করেছিলাম, বা আই টুক শাওয়ার, যেটাই বলবেন না কেন। আচ্ছা, এবার এখানে আমরা বিফোর ব্যবহার করতে পারি। বিফোর বাথিং মানে গোসল করার আগে বা স্নান করার আগে, আই ওয়াজ প্লেইং সামটাইম উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার, আমি আমার ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলতেছিলাম। এই যে বিফোর বাথিং মানে গোসল করার আগে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার যদি বলি তারপরে আফটার বাথিং অর আফটার টেকিং বাথ। আফটার টেকিং বাথ, গোসল করার পর, আই স্টার্টেড মাই ওয়ার্ক, অর আই টুক ব্রেকফাস্ট, যেটাই বলবেন না কেন। আমি একটু এলোমেলো করে বলছি জাস্ট আপনাদের বোঝার জন্য। আমি যে ইংরেজি বাক্যটা ফলো করছি সেখানে খেয়াল রাখবেন, এবং আমি যে বাংলা বাক্যটা বলছি সেখানেও কিন্তু খেয়াল রাখবেন। আই স্টার্টেড, সরি, অ্যান্ড দেন, আফটার দ্যাট, বা দেন যেটাই বলুন না কেন, তারপর আই ওয়ার্ক সামটাইমস, আমি কিছুক্ষণ কাজ করলাম বা কাজ করেছিলাম। আই ওয়ার্ক সামটাইমস, এরকম ভাবে বললেন। বাট কেন কাজটি করলাম? ফর ইমপ্রুভিং মাই সেলফ, বা আমি এরকম বলতে পারি আফটার টেকিং বাথ অর আফটার ইটিং, দুঃখিত, আফটার টেকিং ব্রেকফাস্ট আই ওয়াচড আ ইংলিশ পডকাস্ট ফর ইমপ্রুভিং মাই ইংলিশ স্কিল। মানে কি, যে ভাত খাওয়ার পর আমি একটি পডকাস্ট দেখলাম, বা ইংলিশ পডকাস্ট দেখলাম, কিসের জন্য? ফর ইমপ্রুভিং, এই যে ইমপ্রুভিং মাই ইংলিশ স্কিল। In the noon time or in the afternoon, I went tuition for teaching student. বিকেল বেলায় আমি টিউশন পড়াতে গেছিলাম, কিসের জন্য? ফর টিচিং স্টুডেন্ট, ছাত্রছাত্রী পড়ানোর জন্য। দেন আই কেম ব্যাক মাই হোম, তারপরে আমি বাড়িতে এসেছিলাম বা আসলাম, যেটা বলুন না কেন। ইন দ্য ইভিনিং আই প্রেইড, আমি প্রার্থনা করেছিলাম। আফটার প্রেইং, প্রার্থনা করার পর, রাইট নাও আই এম টেকিং আ ক্লাস, আমি একটি ক্লাস নিচ্ছি। আফটার ফিনিশিং দ্য ক্লাস, ক্লাসটি শেষ করার পর, আই উইল টেক ডিনার, আমি রাতের খাবার খাবো। দেন আই উইল ওয়ার্ক সামটাইমস, আমি কিছুক্ষণ কাজ করব। আফটার ওয়ার্কিং আই উইল গো টু বেড অর আই উইল স্লিপ। এই যে আমি সারাদিন কি কি করলাম, এটা কিন্তু ওই 4টি মাত্র ভার ব্যবহার করে বললাম। আফটার, বিফোর, দেন, ফর, এই 4টি ভার ব্যবহার করে আমরা বললাম। এখন আমি চাই আপনাদের মধ্যে থেকে যে কোনো 3জন, বা সবাই বলতে পারেন, সবাই হ্যান্ড রাইজ করতে পারেন, যাদের যাদের বলার ইচ্ছা সবাই বলবেন। আমি ভিডিওটা তার আগে কিছু কথা বলি। এই আফটার, বিফোর, ফর, দেন, এই 4টা দিয়ে, মানে 4টা ভার দিয়ে আপনারা নেক্সট ডে 3টা করে ভিডিও বানাবেন।
3টা ভিডিও কেমন, আপনি সারাদিন কি কি করেন, ওই যে যেমন আমি খাই, আমি পড়ি, এরকম ধরনের একটাই হবে, এরকম ধরনের একটা ভিডিও হবে। আপনি কি কি করেছিলেন সারাদিন, আজকে সারাদিন আপনি কি কি করেছিলেন। ধরেন আপনি একটা ভিডিও বানালেন, সেটা এনি টাইম, যেটা আপনি সাধারণ সারাদিন কি কি করেন, আপনার তো একটা ডেইলি ট্র্যাকার আছে, বা যেটা আপনাদের সারাদিন তো একটা নির্দিষ্ট কোনো কাজ আছে, যে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি বাড়ির কাজ করি, তারপরে অফিসে যাই, তারপর অফিস থেকে আসার পরে রাত্রে খাবার খেয়ে ঘুমাই, এই যে সারাদিনের একটা রুটিন, আপনি সাধারণত কি কি করে থাকেন, এইটা দিয়ে একটা ভিডিও বানাবেন। এবার এটা যে কোনো টাইম বানাবেন। এবার তারপরের দিন সকালবেলা একটি ভিডিও বানাবেন, যে আপনি সারাদিন কি কি করবেন, এইটা নিয়ে একটা ভিডিও বানাবেন। যে আজকে আমি ঘুম থেকে উঠেছি এটাই, এবং ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে ভাত খাবো, সকালে খাবার খাবো, তারপরে আমি আহ, কিছু কাজ করব, তারপর আমি অফিসে যাব, অফিস থেকে আসার পর আমি এই এই জিনিসটা করব, তারপর আমি ঘুমাবো। ঠিক আছে, এবার এটা সকালে করলেন। আরেকটা করবেন ঘুমানোর আগে, যে আজকে আপনি সারাদিন কি কি করলেন। আমি 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পর আমি ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আমি অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আসার পর আমি কিছু কাজ করেছিলাম, কাজ করার পর এই যে এখন আমি ঘুমাবো। ঠিক আছে, এইগুলো ব্যবহার করে আপনারা বাক্য, মানে ইংরেজিতে কথা বলা, মানে ভিডিও বানাবেন আর কি। তো এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন।